আজকে আমরা এই ভিডিওতে যে প্রশ্নের নমুনাপত্রটি সলভ করতে চলেছি সেটা হচ্ছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল সাবজেক্ট এবং সেটা ক্লাস 7 থেকে। তাহলে এটা হচ্ছে প্রথম স্কুল, যেটা হচ্ছে আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। দুটো স্কুলেই সেম কোয়েশ্চেন এসছে, তাই একসাথে দেওয়া হয়েছে। দেখো এখানে যে সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্নটি, সেটি হচ্ছে পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্ব কত। তাহলে দেখো এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরপাক খাচ্ছে, মানে পরিক্রমণ করছে, এবং সূর্য একদম সেন্টারে অবস্থান করছে না, যেহেতু পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার এবং 96 কোটি কিলোমিটার এর দৈর্ঘ্য। সেহেতু পৃথিবী যখন সূর্যের সবথেকে কাছে রয়েছে এই অবস্থানকে বলা হয় অনুসূর, এবং যখন পৃথিবী পরিক্রমণকালে সূর্য থেকে সবথেকে দূরে অবস্থান করে সেটা হচ্ছে অপসূর। অনু মানে হচ্ছে ছোট। এটা হয় 3রা জানুয়ারি তারিখে, যেখানে দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার, এবং এটা হয় 4ঠা জুলাই, যেখানে দূরত্ব হচ্ছে 15,20,00,000 কিলোমিটার। সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, যেখানে সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম, সেটা হচ্ছে অনুসূর 14,70,00,000 3রা জানুয়ারি। তাহলে এই হিসেবে এর সঠিক উত্তর হচ্ছে অনুসূর অবস্থান হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। এরপর দেখো মুক্তিবেগ প্রতি সেকেন্ডে এর মান হচ্ছে 11.2 কিলোমিটার। মানে কোনো বস্তুকে যদি আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার গতিবেগে উপর দিকে নিক্ষেপ করি, তাহলে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে মহাশূন্যে চলে যাবে, সেটা আর ফিরে আসবে না। এই গতিবেগকে বলা হচ্ছে মুক্তিবেগ। 3 দাগের প্রশ্ন দেখো, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি কি। এটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব বলে এখানে উল্লেখ করে দিতে হবে, তো তবেই সঠিক উত্তর হবে। এটা সঠিক উত্তর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 88 ডিগ্রি 30 মিনিট এটা হচ্ছে কলকাতার। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা হচ্ছে 4, আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান কত। তাহলে দেখো এটা হচ্ছে পৃথিবী, এটা 0 ডিগ্রি মানে প্রমাণ দ্রাঘিমা, এবং ঠিক এর উল্টো দিকে যে দ্রাঘিমাটি রয়েছে এটা হচ্ছে 180 ডিগ্রি, এটাকেই বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে 180 ডিগ্রি। এশিয়ার একটি উত্তরবাহিনী নদী, অব হচ্ছে এশিয়ার একটি উত্তরবাহিনী নদী। চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে বলা হয় চীনের ম্যানচেস্টার। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে হবে 22 ডিসেম্বর থেকে 21 জুন। তাহলে এটাকে ছবি আঁকতে হবে। দেখো 1 মিনিট। 22 ডিসেম্বর থেকে 21 জুন এটা হচ্ছে পৃথিবীর নিরক্ষরেখা, এটা কর্কট ক্রান্তি রেখা, এটা মকর ক্রান্তি রেখা। তাহলে 21 জুন তারিখে মকরে লোমবিকিরণ দেই, 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর নিরক্ষরেখায়, এবং 22 ডিসেম্বর হচ্ছে তোমার মকর ক্রান্তি রেখায়। তাহলে বলছে 22 ডিসেম্বর মানে মকর ক্রান্তি থেকে যখন সূর্যরশ্মি আস্তে আস্তে কর্কটের দিকে যাবে, তখন সেটাকে কি বলে। দেখো দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছে, এই জন্য এটাকে বলবে উত্তরায়ণ। 22 ডিসেম্বর মানে মকর ক্রান্তি রেখা থেকে যাচ্ছে 21 জুন 6 মাস মানে কর্কট ক্রান্তি রেখা অবধি। তাহলে এটাকে যেহেতু দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে সেটা হচ্ছে উত্তরায়ণ, এবং যদি সেটা দক্ষিণ দিকে আসতো সেটা হতো দক্ষিণায়ন। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে উত্তরায়ণ গতি। কোন নদীকে পিত নদী বলা হয়। তাহলে চীনের হুয়াংহো নদীকে পিত নদী বলা হয়। বায়ু চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। টরিসেলি এই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্র হচ্ছে সৌদি আরবের ঘাওরার হচ্ছে সৌদি আরবের বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্র। এরপর দেখো জিপিএস এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। মাউন্ট এভারেস্টে বায়ুর চাপ কত। মাউন্ট এভারেস্টে বায়ুর চাপ হচ্ছে 930 মিলিবার, এমবিতে প্রকাশ করা হয়। এরপর দেখো মুক্তিবেগ যেহেতু তোমাদের বড় প্রশ্ন, তাই এখানে মুক্তিবেগকে আলোচনা করছি। দেখো প্রতিটি গ্রহের যে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, যার ফলে কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠে থেকে উপর দিকে নিক্ষেপ করলেও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য আবার পৃথিবী পৃষ্ঠে পড়ে, মানে ফিরে আসে। পৃথিবী থেকে কোনো বস্তুকে 11.2 কিলোমিটার বা 25,000 মাইল প্রতি ঘন্টা বা 7 মাইল প্রতি সেকেন্ড
গতিবেগে নিক্ষেপ করলে সেই বস্তুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে মহাশূন্যে চলে যাবে। বস্তুর এই গতিবেগকে বলা হচ্ছে মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি। এরপর দেখো বিভিন্ন গ্রহের মুক্তিবেগ, যেমন চাঁদের মুক্তিবেগ হচ্ছে 2.38 কিলোমিটার পার সেকেন্ড, বৃহস্পতির সব থেকে বেশি 59.5 কিলোমিটার পার সেকেন্ড এবং বুধ গ্রহ হচ্ছে 4.3 কিলোমিটার প্রতি সেকেন্ড। মুক্তিবেগ যে এককে মাপা হয় সেটা দেখো হচ্ছে মিটার প্রতি সেকেন্ডে, এবং মুক্তিবেগের সূত্র হচ্ছে এটা। এইভাবে মুক্তিবেগ বার করা যায়, যেখানে জি এর মান হচ্ছে এটা, এম এর মান এটা, আর আর এর মান এটা। এরপর দেখো মহাকাশে মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করে কেন? তাহলে দেখো উত্তর হচ্ছে এটা, আমাদের শরীরের রক্তের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে সামান্য বেশি। মহাকাশচারীরা যখন মহাকাশে অবস্থান করেন তখন সেখানে বায়ু না থাকায় চাপও থাকে না, ফলে বিশেষ ব্যবস্থা না গ্রহণ করলে দেহের রক্তের চাপ প্রবল হয়ে মহাকাশচারীদের দেহ ফেটে যেতে পারে। এই কারণে তারা বিশেষ ধরনের পোশাক পরেন। এর ফলে মহাকাশচারীদের দেহ অভ্যন্তরের রক্তের চাপ এবং বায়ুর চাপ দেহের বাইরের বায়ুর চাপের সমান হয়, ফলে বিপদ ঘটে না। না হলে মানুষের যে রক্তের চাপের ফলে শিরা ধমনী এসব ফেটে যাবে এবং মানুষটি মারা যাবে। এবং এই পোশাকে, বিশেষ পোশাকে বায়ু ভরা থাকে যাতে শরীরের ভেতরকার চাপ এবং বাইরের চাপ সমান হয়। মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলা হয়? দেখো উত্তর হচ্ছে, পৃথিবীর আবর্তন গতির ফলে প্রতিটি দ্রাঘিমা রেখায় দুপুর 12টা থেকে রাত 12টার সময় নির্ধারণ করা যায়। যখন কোনো অবস্থানের স্থানীয় সময় অনুযায়ী রাতের বেলাও সূর্যকে দেখা যায় তখন সেই সূর্যকে নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়। 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে সূর্য অস্ত যায় না, অর্থাৎ এই সময় একটানা 6 মাস দিন থাকে। তখন নরওয়ের হ্যামারফেস্ট বন্দর থেকে গভীর রাতেও সূর্যকে দেখা যায়। এই জন্য একে নিশীথ সূর্যের দেশ এবং নরওয়ের হ্যামারফেস্ট বন্দর ও তার আশেপাশের অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য বলেছে। দেখো অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য, একটা হচ্ছে পূর্ব পশ্চিম বেষ্টন। অক্ষরেখাগুলো এগুলো হচ্ছে অক্ষরেখা এইরকমভাবে, তো এইগুলো এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, তাহলে অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত। মান দেখো, সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি, যেটা সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু। সমান্তরাল অবস্থান, অক্ষরেখাগুলো সমান এবং সমান্তরালভাবে অবস্থান করছে। দুটো অক্ষরেখার মধ্যে যে দূরত্ব সেটা সব জায়গাতে সমান দূরত্ব হবে। পরিধি, প্রত্যেকটা অক্ষরেখার পরিধি হচ্ছে 360 ডিগ্রি। প্রত্যেকটা অক্ষরেখার পরিধি 360 ডিগ্রি। কুমেরু বিন্দু এবং সুমেরু বিন্দু ওগুলো কোনো অক্ষরেখা নয়, ওগুলো হচ্ছে বিন্দু। এরপর দেখো মধ্যবর্তী দূরত্ব, মানে দুটো অক্ষরেখার মধ্যবর্তী যে দূরত্ব ওটা সব জায়গায় সমান হবে। নেক্সট কোয়েশ্চেন দেখুন, অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থান বলতে কি বোঝো? আচ্ছা, শুধু অপসূর অবস্থান বলতে কি বোঝো দেওয়া আছে। বিষুব কথার অর্থ কি? তাহলে দেখো, যেহেতু আমাদেরকে অপসূর বলেছে, তাহলে অপসূর অবস্থান হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন সব থেকে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিলোমিটার 4 জুলাই তারিখে, সেই অবস্থানকে বলা হচ্ছে অপসূর অবস্থান। এবং বিষুব কাকে বলে? দেখো বিষুব কথার অর্থ হচ্ছে সমান, মানে দিন রাত্রি সমান, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হবে, তাই নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয়। কারণ নিরক্ষরেখায় যখন লম্বভাবে সূর্যরশ্মি পড়ে তখন 2 গোলার্ধে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হয়। এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য দেখো, অবস্থান 30 থেকে 45 অক্ষাংশের মধ্যে, উত্তর অক্ষাংশ হবে। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণতা, এটা উষ্ণতা হবে। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা হচ্ছে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন গড় উষ্ণতা হচ্ছে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। 2 হচ্ছে বৃষ্টিপাত, পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, যার পরিমাণ হচ্ছে 25 থেকে 50 সেমি। 3 প্রশ্ন দেখো, এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলোর বৈশিষ্ট্য। নদীগুলি হচ্ছে বরফ গলা জলে পুষ্ট, মৌসুমী অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অধিক বৃষ্টির ফলে বর্ষাকালে বন্যা হয়। পার্বত্য প্রবাহে নদীগুলি গভীর গিরিখাত এবং মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়। নদীগুলি বেশিরভাগ ক্ষেত্রে পূর্ববর্তী নদী এবং নদী অববাহিকায় উর্বর সমভূমির সৃষ্টি হয়েছে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। 5 দাগের অ্যান্সারগুলো, বড় অ্যান্সারগুলো তোমাদের দিইনি, ওগুলো করতে গেলে অনেক সময় লাগবে।
যদি তোমরা চাও যে বড় অ্যান্সারগুলো দিয়েও ভিডিও বানাই তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করো। আর এই তোমরা নোটসগুলো কোথায় পাবে তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে, ওখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে, এই পিডিএফটা। তাহলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি।